মাসের আজ 5 তারিখ হয়ে গেছে। এই মাসে এখন পর্যন্ত আমার ঘরে বাজার করা হয়। চাকরিজীবীর বউদের সবসময়ের জন্য হিসাব করে চলতে হয়, কারণ তাদের ওই স্যালারিটার ভিতরে একটা বাজেট থাকে। কত টাকা ঘর ভাড়া, কত টাকা কারেন্ট বিল, কত টাকা গ্যাস বিল, কত টাকা ওষুধ খরচ, কত টাকা বাজারের খরচ। প্রতি মাসে স্যালারিটা এনে ঠিকই আমার হাতে দেয়, কিন্তু যখন টাকাগুলো ভাগ করি তখন দেখি নিজের ভাগে 1 টাকাও থাকে না। বেসিক খরচগুলোর প্রয়োজন মিটিয়ে এছাড়া পারিবারিক কিছু খরচ থাকে, তারপরে আর আসলে এক্সট্রা কোনো টাকাই থাকে না চাকরিজীবী বউদের। এমনকি মাস শেষে তাদেরকে অনেক হাত টান টান করেও চলতে হয়। যারা চাকরিজীবীর বউরা আছে তারা ভালো করেই জানো। আর প্রথম যারা সংসার জীবন শুরু করছো, হাজবেন্ডের যেহেতু স্যালারি অল্পর ভিতর থাকে, তখন কিন্তু সেই টাকার উপরে ম্যানেজ করে চলতে হয়। প্রতি মাসে সাধারণত আমাদের 27 থেকে 28 তারিখের ভিতরে বাজার করা হয়ে যায়, কিন্তু এই মাসে একটু দেরি হয়ে গেল, কারণ এই মাসেতে আমি বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে যাওয়াতে আমাদের এক্সট্রা কিছু টাকা খরচ হয়ে গেছে। তবে বাজারের টাকাটার বিষয়টা না, বিষয়টা হচ্ছে এই মাসে এখন পর্যন্ত বাজারে যাওয়া হয়নি, কারণ ফ্রিজে যা যা ছিল আমি বলছি এগুলো শেষ হয়নি, তারপর আমরা বাজারে যাবো। তো আজকে ফ্রিজে দেখি 5-6 টুকরা গরুর মাংস আছে। আমি ভাবলাম এই গরুর মাংস দিয়ে আজকে রেসিপি হবে। মাত্র 5 থেকে 6 টুকরা মাংস, কিন্তু এটা রান্না করার পরে মনে হলো যেন 2 দিন খাওয়া যাবে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি, মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আসলে অল্পটা জিনিসের ভিতর কতটা সুন্দরভাবে থাকা যায় আর কতটা সুন্দরভাবে খাওয়া যায়। পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে মাত্র 5 থেকে 6 টুকরা মাংস মিনিমাম 5 থেকে 7 জন খেতে পারবে। আমি এত সুন্দর করে মাংসটা আজকে রান্না করছি, নিজের কাছেই অবাক লাগছে যে আসলে এতটুকু মাংস দিয়ে এতভাবে রান্না করা যায়। আর আমি বরাবরই অল্প জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি করতে